আমাদের লোক আছে, সভাপতি আছে। সবাই মনে করে আপনার ঘটনাটা বলেন লাইভে। জি, এটা তো ঘটনা আমি তো প্রথম আমরা কার জন্য এখানে আসছি? আমরা আসছি শাহেকে সরমনের মায়ের হাত দিয়েছিল নির্বাচনের সময়। শাহেককে কেন আঘাত করা হইল? শাহেক সেখানে সাধারণ জনগণের সামনে সাধারণ শহরে সবাই কোনো ইয়ে হবে না, আস্তে আস্তে অবস্থা রাখি আরো লাগা কেউ যাও সীমিত লোক থাকলে সাবধান সাবধান খুব আমি বলছি সাবধান, ওরা কিন্তু অন্য ইতে করা দেবে না, একদম নিরিবিলি পরীক্ষা তুলে দেওয়া লাগবে। আমরা আগে বলি শ্রদ্ধাশীল বদনাম করতে চান না, সেইটা যাতে না হয়। ওরা পাওয়া গেছে, ও আছে এখানে, ওরা আমরা নিয়ে যাব, আপনারা সহযোগিতা করেন। অবশ্যই হবে, এটা আমার অনুরোধ। ঠিক আছে, আপনারা কেউ আইন হাতে তুলে না পারেন তাহলে কিন্তু ধর্মটা ঢুকে পড়ে বন্ধ। আপনারা কেউ আইন হাতে তুলে নিয়ে সবাই করেন। এটা এখন আর রানা দুই সাইডে দুজনই করো, আমাদের দুই সাইডই করো। হ্যাঁ অবশ্যই লাইভ। তুমি দেখছো রে? হ্যাঁ না, এখানে ঘটনা মনে করে চলুক না। মাঠের দাম আপনারা হ্যাঁ ওরে স্যার স্যার পুলিশ স্যার ওরে হেলমেট পরাই দিয়ে না, ওরে হেলমেটটা পরাই দিয়ে, ওরে হেলমেটটা ওরে হেলমেট আমরা তো সবাই সন্ধ্যার আগেই আইছি, আমরা তো কোনো হিসেবে দিই না। সংবর্ধনা দেবেন না মাঠে নিয়ে? ঠিক আছে আমরা কি জন্য বলেন? নির্বাচনের সময় তাকে রক্তাক্ত করে কঠোর ভাবে তাকে মারছে এবং সে এখন এখানে পালাই আছে। আমরা তাকে
পাওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছি। পুলিশ আসছে, সাংবাদিক আসছে, আমাদের এলাকাবাসী সবাই ভালো মন্দ সবাই আসছে, সবাই হুজুরকে ভালোবাসে, তাকে এক নজর দেখার জন্য আসছে সেই পশুটাকে। এবং তাকে পুলিশের হাতে সমর্পণ করতেছেন। সুপর্দ করা হয়েছে, এখন পুলিশ তাকে বার করবে। আমরা তাকে দেখার জন্য সবাই আসছে যে সে এই ঘরে লুকিয়ে আছে। আমাকে লোকজন উত্তেজিত হইবে আমাকে নির্দেশ। যদি কেউ আমাকে কথার বাইরে যায় সংগঠন থেকে বহিষ্কার করা হবে। আমাকে সংগঠনের কেউ নেই বলিয়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু হিন্দু আমরা 27 জন লোক আইছি। আর আমরা এই গেলে কইছি আমাকে যখন তুললে দেন পছন্দ দিদি এত লোক আইতেন একজন ওটার পাইতেন। হিন্দু নাই দুষ্কৃতি সব আইন আইন সবার কাছে অপরাধী অপরাধী সব জায়গায় অপরাধী অপরাধী কি দেখা যায়? ওরা কি মানে দোতলাইয়া নামে না এখনো? তাইলে আল্লাহর মতো হাইতে চলে দিতে পারি। মানে দেখাইলে আবার আইবে, আবার আইলে আর নিতে পারবো না লোকগুলো। হ্যাঁ লোকগুলো আবার আইবে। আরে ভাই লোকগুলো সরাইছি আবার আইবে না লোকগুলো। আমার না ক্যামেরা পুলিশ তো বের হবে না। আবার আইবে একদম তো লোক না। দাদা ওরা কি ছবি দেখান যায়? ওর ছবি দেখান যায়? এলে মগর আমরা এইটা করি। আমি দুঃখী। চেয়ারম্যান হুজুরে আমাদের ফোন করছে, চেয়ারম্যানের সাথে প্রশাসনের সাথে কথা হয়েছে, আমি কথা বলতেছি। ঠিক আছে, আপনারা এইখান থেকে ওইদিকে যান, কেউ হাউ মাঠে চলে যান, মাঠে যান। কাজ নাই, সবাই এই আমাকে ভাই এই বাইক করব। আরে আমাকে সেক্রেটারি সমস্যা নাই। আরে হল হলে করিয়া লইয়া তহিদ মিরাজ, এই মিরাজ মিরাজ কিছু বলবা? আমি লাইভে আছি কিন্তু। না, ব্যাপার হচ্ছে আমাদের শায়েখে চরমনের সাথে যে বেয়াদবি সে করছে, জি, এটা কোনোদিনই বাংলার সাধারণ অপমার জনতা বলবে না, কারণ তারা কোনো অন্যায় করে না। সে বোর্ড সাইডে গেছে, সেখানে তার উপরে আঘাত করা হয়েছে। এটা আমরা আইনের হাতে তুলে দেবো, আইনের কঠোর বিচার করবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। তাদের কই বাইফিলে আছে সেফি লই যান। আরে লোকাই বলবে হ্যাঁ ওই ওস্তাদে আছে। ওস্তাদ আমনে দিকে আইন। ভাই আর ভিডিও করিয়ে না, লাইভ চলে। লাইভে কিছু বল বন্ধ, খালি লাইভ করলো প্রশাসনের লোক একে কারো আসতেছে, জড়ো হইতেছে। রিপন ভাই ব্যারিকেড দাও একটা। ওই মধ্যে রক্ত কর। भैया कौन না বের করে নাই তো, বের করে নাই ভিতরে
রানা দাঁড়া আমি ওরা দেখাই চলে যাই আমার অনেক ওই সাংবাদিক আছে আমিও তো ইয়ে ক্রাইম ডেস্ক পত্রিকার আমার পত্রিকায় আমি কাজ করি পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ করবো বুঝলো হ্যাঁ সবাই বাড়ি যাবে ওকে সবাই একটু পরে আমাদের গন্তব্যে চলে যাবো হেলমেট পরে দেবেন না নিরাপত্তা প্রয়োজন আছে তো নিরাপত্তা প্রয়োজন আছে আপনি বুঝছেন এখনকার সিচুয়েশন অন্যদিকে চলে গেছে আমরা তো বিকেলে ওর মানে ই করতে হবে না সেই জন্য আমরা ওয়েট করছি ঠিক না আমরা এটা কিন্তু ভালো না উপরে কমলো কোটের সব ওই কাঠ কিন্তু ব্যাংকে পড়বে ভালো না তেমন একটা ব্যাংকে কিছু পড়তে পারে না তো এইটার আটকাই দেন নাই মুক্তি বন্ধু তুমি তো এখন মানে কালো দাড়িতে কালো করছো তো আমি তো ওনারা কে না ওনারা সুন্দর সভাপতি কাছে সেক্রেটারি আমরা তো লোকজনের ধুম করে যাইতে আছে রেজা ভাই ওই হুজুর গুলো কাজতে আছে দলে দলে ঝামেলা করে আমরা অনেক ভাই গরবেন আমরা গরবেন না কেউ সবাই তাহলে পুলিশ খবর দেওয়ার কি দরকার ছিল হ্যাঁ হ্যাঁ আমরা ই করছি আপনার পেয়ে না আপনি কিন্তু স্যার ওই হেলমেটের পরে দিয়ে না তাহলে কি হয়েছে এখানে কি হয়েছে ঘটনার বলেন তো দেখি শাহেকের চরমনায় নির্বাচনের সময় শাহেকের চরমনার গায়ে হাত দিছে ওর বাড়ি এখানে ও উপরে থেকে উত্তোলন করা গেছে আজকেও এখানে আসছে হ্যাঁ আজকে ধরা হয়েছে আর কি হয়েছিল একটু শুনতে চাই বলেন তো ওই নির্বাচনের সময় শাহেক চরমনাইকে ঘুষি দিয়েছে নাকুন ফাটাই এই সেই বদমাইশ একে আমরা খবর পাইছি যে অব্দের ভিতরে সে আসছে সে ঢাকা থাকতো আত্মগোপনে ছিল এতদিন আত্মগোপন ছিল ঢাকা এখানে তার মা থাকে এই বাসায় সে আসছে এই খবর পাই আমরা আসছি আসে তার মার কাছে জিজ্ঞেস করছি যে সফল কোথায় সে বলছে এখানে নাই ঠিক আছে নাই বললে সে ঘরে সে অনেক সিন করছে মহিলা নিজে কাপড় চোপড় ছিঁড়ে বলে যে মহিলা নিজের কাপড় চোপড় সেরা শুরু করছে যে আমাকে অত্যাচার করছে আমরা তখন সাথে মোবাইল করছি আমরা পুলিশে খবর দেওয়া হয়েছে আমরা পুলিশে খবর দিয়েছি যাতে আমরা কোনো বিশৃঙ্খলা না ঘটে যেন পুলিশের আইন শৃঙ্খলাতে থানায় ফোন দিচ্ছি বিভিন্ন জায়গায় ফোন দিয়ে যাতে আইন শৃঙ্খলা আসে তাদের সহায়তায় একে নেওয়া হোক এরপরে আমরা থানায় যাইয়া আমরা পশ্চিমবঙ্গে মামলা করবো ঠিক আছে অবশ্যই উপরে সমস্ত জায়গায় খোঁজা হয়েছে কোথাও পাওয়া যায় পাওয়া হয়েছে ভিতরে ওগুলো পরে এই ভিতরে আমি জিনিস কাঠের তর আমি যাইয়া ওর আপু দিয়ে রয়েছে আর তো ধরছি আমি আসলে আপনি কি কেমনটা দেখছেন আবার কিভাবে আমি আটক করতে সক্ষম হয়েছেন বলেন যে কোনো গোপন সূত্রে আমি জানতে পারছি যে স্বপন বাড়িতে আসছে বাড়িতে এসে বাসায় লুকাই রয়েছে বাসার থেকে বের হয় না আমি আমাকে মহানগর সেক্রেটারি সাহেবের ফোন দিছি যে ভাই এই ঘটনা স্বপন তো বাড়িতে আসছে কি করা যায় তা উনি বলছে যে আমাদের পাঁচ কমিটি যারা আছে তাদের খবর দিয়া যায় ওইখানে যাই দেন কি অবস্থা তা আমরা আসছি আগে আসছে আর পরে তার মার কাছে জিজ্ঞেস করছি যে আপনার ছেলে কোথায় আইছিল চলে গেছে আমরা
খোঁজাখুঁজি করছি, পাই নাই। পরে উনি এক পর্যায়ে ঘরে তালা মারিয়া বাইরে চলে গেছে। তখন আমাদের হয়েছে, ডাউট হয়েছে যে ও ঘরের ভিতরেই আছে। আমরা চাবি চাইছি, চাবি দেয় নাই। চাবি না দেওয়ার কারণে আমাদের লোকজন আস্তে আস্তে জড়ো হয়েছে। আমরা পুলিশের খবর দিছি, পুলিশ আসছে। পুলিশ আইসা তারা খোঁজাখুঁজি করছে, এক পর্যায়ে পাওয়া গেছে। এখন তারা আইনের হাতে সুপর্দ করে দিতে চাই আমরা। আইনি প্রক্রিয়া যেটা হয় এটাই হবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে, সুন্দর বক্তব্য। মা ওর ভাই একটা ছিল, সেও তো এইভাবে করেছে, সে ঢাকা চলে গেছে। নাই, ঢাকা চলে গেছে। বিভিন্ন ঢাকা করতো কি বা করে কি পরে আত্মগোপনে ঢাকায় চলে গেছে। ওই থেকে জি। ও সরি, না এটা তো কত লোক 349 লাইনে আছে, এটা দেখবেন। আরে সবাই তো আমাদের ভাই, আমাদের সবাই এখানে দাঁড়িয়েছে না দেখার জন্য সবাই। আরে অনেক কেউ ইসলামী আন্দোলনের বাইরে নেই, সবাই ইসলামী আন্দোলন। ওর তো কঠিন। আমি লাইভে না, আমি কন্টেন্ট এবং সবই গেছি। হ্যালো, ওরে প্যান্ট পরায় কি আবার কি জামাই জামাই থাকেন নাকি বুঝলাম না। ভাই আমাদের লোক নাইতে আছে, ঠেই রাখা যাইবে না। এত তাদের বাড়ি লই যান, ঠেই রাখা যাইবে না। কি হইছে কি হইছে? এই সমস্ত আমাদের কোনো লোক এখানে থাকে নাই, আমাদের কোনো লোক এখানে থাকবেন না। আমরা তার পাইছে দিয়ে সকল কেউ এখানে থাকবেন না, এখন সব এখান থেকে চলে যেতে। এখন এটা পুলিশের হেফাজতে থাকবে, পুলিশ না করবে সেটা, কিন্তু আমাদের কোনো এখানে বেশি এখন দায়িত্ব এখানে বিল কইরা অযথা আরে বাইক করতে সমস্যা হবে। আমরা খুব কমে যান, ওর লগতে বাইক লই যাবো। আমরা সবাই বের হয়ে যান, আর সবাই বের হয়ে যান। 2 মিনিটের মধ্যে আমরা যে ঘর জায়গা ক্লিয়ার করেন, আর জায়গা ক্লিয়ার না করেন আর সমস্যা। এখানে গাড়ি থাকলে সমস্যা হয়। গাড়ি জুড়ে দিতে পারবে, অনেক দূরে, অনেক দূরে, অনেক বুঝবে। হ্যাঁ, লং ভাই ঢুকো না, অনেক লোক ঢুকো না। আউল গাড়ি আছে, সামনে গাড়ি আছে, বন্ধায় আছে। স্বামীন ভাই আগে ছিল না প্রচার সম্পাদক, লোক আছে। এখন সাংগঠনিক বড় করে থানা পুলিশ করে একটা কথা খেয়াল করেন, অন্য দলের লোকজন আছে। আরো দায়িত্বশীল আছে তো মহানগরের, তাদের নির্দেশ ছাড়া এখানে কেউ লড়বে না। আমরা তো অবশ্যই হেল্প করবো। আবুল খায়ের আশরাফি হ্যালো, বলো। হ্যাঁ, ব্যস্ত আছি। হুকুম
আমিনের হুকুম যে অমান্য করবে তার পূর্বে শাস্তি দেওয়া হইবে। ঠিক এই জন্য